ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো ফিলসফি অ্যান্ড লজিক। আজকে আমি আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর দর্শন সাবজেক্টের সিলেবাস এবং আগামী অ্যানুয়াল এক্সাম 2023 সেই এক্সামের জন্য কোশ্চেন প্যাটার্ন, সিলেবাসে কী কী আছে, কতগুলো চ্যাপ্টার আছে এবং প্রত্যেক চ্যাপ্টার থেকে কী ধরনের কোশ্চেন তোমাদের থাকবে, সেই কোশ্চেন প্যাটার্ন কত প্রকারের হতে পারে, এই যাবতীয় বিষয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে দেখবে এই সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তোমাদের তৈরি হবে। দেখো, তোমাদের ফিলসফি সাবজেক্টের দুটো পার্ট, একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন, আরেকটি হচ্ছে ভারতীয় দর্শন। এই পাশ্চাত্য দর্শন থেকে তোমাদের সিলেবাসে আছে মোট 5টি চ্যাপ্টার, আর ভারতীয় দর্শন থেকে তোমাদের আছে সিলেবাসে মোট 6টি চ্যাপ্টার। তাহলে মোট কতগুলো চ্যাপ্টার আছে? মোট 11টি চ্যাপ্টার। এই সমস্ত চ্যাপ্টারগুলি থেকে যে সমস্ত কোশ্চেন তোমাদের 2023 অ্যানুয়াল এক্সামে আসবে তার প্যাটার্ন 3 প্রকারের। এক হচ্ছে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। এই এমসিকিউ কোশ্চেনের মধ্যে 4টে করে অ্যান্সার অপশন থাকবে, এ বি সি ডি। এই 4টি অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর হবে সেটি তোমাদের লিখতে হবে। যদি সঠিক উত্তর এ হয় তাহলে শুধু এ লিখবে, যদি সঠিক উত্তর ডি হয় তাহলে পরীক্ষা খাতায় শুধু ডি লিখবে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টে করে অপশন থাকবে, এ বি সি ডি। এই কোশ্চেনগুলো বলা হয় মাল্টিপল চয়েস কোশ্চেন। এই ধরনের কোশ্চেন মোট তোমাদের আসবে 24টা, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন থাকবে সমস্ত চ্যাপ্টারগুলো থেকে 24টা কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 1 নম্বর করে, অর্থাৎ 24 নম্বর। নেক্সট, দ্বিতীয় প্রকার কোশ্চেন হচ্ছে এসিকিউ, শর্ট আনসার টাইপ কোশ্চেন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। অর্থাৎ এক কথায় লিখো, 2-1টি সেন্টেন্সে 2-1টি বাক্যে উত্তর দাও। এই ধরনের কোশ্চেনের প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 1 নম্বর করে। কতগুলো কোশ্চেন থাকবে? না, 16টি কোশ্চেন থাকবে, 16টি এসিকিউ কোশ্চেন থাকবে সমস্ত চ্যাপ্টারগুলো থেকে। নেক্সট হচ্ছে ডিএকিউ, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন, বড় প্রশ্ন। এই বর্ণনামূলক প্রশ্নের প্রতিটির মান হচ্ছে 8 নম্বর করে। মোট কতগুলো থাকবে? মোট থাকবে 5 জোড়া প্রশ্ন। মনে রাখবে, 5 জোড়া প্রশ্ন, প্রতি জোড়ার মধ্যে অথবা থাকবে, তার মধ্যে যে কোনো একটি কোশ্চেন তোমাদের লিখতে হবে। এখন এই যে 3 ধরনের কোশ্চেন প্যাটার্ন, এমসিকিউ, এসিকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, এই 3 ধরনের প্যাটার্নের কোশ্চেন সমস্ত চ্যাপ্টার থেকে থাকবে না থাকবে না। কিভাবে থাকবে সেটাই হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয়। দেখো, প্রথম হচ্ছে পাশ্চাত্য দর্শন। এই পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায় হচ্ছে দর্শনের স্বরূপ সম্পর্কে ব্যাখ্যা। দর্শনের স্বরূপ, এই দর্শনের স্বরূপ এই চ্যাপ্টার থেকে, প্রথম অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে দুটি কোশ্চেন থাকবে। প্রতিটি কোশ্চেন 1 নম্বর থাকবে, 1 নম্বর হচ্ছে মান। 2টি কোশ্চেন তোমাদের উত্তর করতে হবে। আর এই চ্যাপ্টার থেকে এসিকিউ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এক কথায় লেখো, এই প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে 2টি, তারও প্রত্যেকটা নাম্বার 1 করে। কিন্তু এখানে 2-এর বেশি কোশ্চেন থাকবে অথবা দেওয়া থাকবে, তার মধ্যে 2টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। আর ডেসক্রিপটিভ কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে না, নেই। প্রথম চ্যাপ্টার থেকে আমাদের ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন নেই, বর্ণনামূলক প্রশ্নও নেই। তাহলে আছে কি? এমসিকিউ 2টি কোশ্চেন, এসিকিউ 2টি কোশ্চেন। তাহলে মোট কত নাম্বার? 4। তাহলে প্রথম চ্যাপ্টার থেকে মোট 4 নম্বরের প্রশ্ন তোমরা পাবে। নেক্সট দেখো, দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে জ্ঞানের স্বরূপ ও উৎস। পাশ্চাত্য দর্শনের এই দ্বিতীয় অধ্যায় জ্ঞানের স্বরূপ ও উৎস থেকে এমসিকিউ প্রশ্ন, মাল্টিপল চয়েস প্রশ্ন আসবে 2টি। এসিকিউ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আসবে না।
বর্ণনামূলক প্রশ্ন, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, 8 নম্বরের তোমাদের একটি উত্তর করতে হবে। এখানে দুটো আসবে, দুটো প্রশ্ন আসবে, তার মধ্যে অথবা দেওয়া থাকবে, তোমাদের উত্তর করতে হবে একটি প্রশ্নের। তাহলে হলো 8 × 1 8, আর মাল্টিপল চয়েস কোশ্চেন দুটো থাকবে 1 নম্বর করে। তাহলে টোটাল কত নম্বরের কোশ্চেন থাকবে এখানে? 10 নম্বরের কোশ্চেন থাকবে। তৃতীয় অধ্যায়, দ্রব্য। এই দ্রব্য সম্পর্কে তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যা আছে। এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন থাকবে দুটি, 1 নম্বর করে। এসিকিউ প্রশ্ন থাকবে 4টি, এক কথায় লেখো, 4টির বেশি থাকবে, অথবা দেওয়া থাকবে, সেখানে তোমাদের করতে হবে 4টি প্রশ্নের উত্তর। আর এখান থেকে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন অর্থাৎ বর্ণনামূলক বড় প্রশ্ন থাকবে না, শুধু এমসিকিউ দুটি প্রশ্নের তোমাদের উত্তর করতে হবে এবং এসিকিউ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 4টি উত্তর করতে হবে। এই হচ্ছে এখান থেকে থাকবে মোট 6 নম্বরের কোশ্চেন। নেক্সট হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে কার্যকরণ সম্বন্ধ বিষয়ে ব্যাখ্যা। এই কার্যকরণ সম্বন্ধ বিষয়ে এই অধ্যায় থেকে মাল্টিপল চয়েস প্রশ্ন তোমাদের থাকবে দুটি, আর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অর্থাৎ এক কথায় উত্তর দাও প্রশ্ন থাকবে না, প্রশ্ন থাকবে না। কিন্তু বড় প্রশ্ন এখান থেকে থাকবে। ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, বর্ণনামূলক প্রশ্ন তোমাদের একটি উত্তর করতে হবে, দুটো থাকবে, এখানে দুটো থাকবে, তার মধ্যে অথবা দেওয়া থাকবে, যে কোনো একটি উত্তর করতে হবে, অর্থাৎ 8 নম্বর। তাহলে 8 নম্বর আর এখানে 2 নম্বর, টোটাল কত হলো? 10 নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে থাকবে। পঞ্চম অধ্যায়, বস্তুবাদ ও ভাববাদ সম্পর্কে ব্যাখ্যা। এই বস্তুবাদ ও ভাববাদ সম্পর্কে যে ব্যাখ্যা, তা থেকে এমসিকিউ প্রশ্ন, মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে দুটি, এসিকিউ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে না। ওকে, কিন্তু ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন এখান থেকে থাকবে দুটো, তোমাদের করতে হবে একটি, দুটোর মধ্যে অথবা দেওয়া থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 8 নম্বর আর মাল্টিপল চয়েস 2 নম্বর, মোট কত নম্বরে থাকছে? 10 নম্বরের এখানে থাকছে এই চ্যাপ্টার থেকে। এরপর হচ্ছে ভারতীয় দর্শন। দ্বিতীয় অংশে তোমাদের সিলেবাসের দ্বিতীয় পার্ট হচ্ছে ভারতীয় দর্শন। এই ভারতীয় দর্শনের মোট 6টি চ্যাপ্টার রয়েছে। এই 6টি চ্যাপ্টারের মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে দর্শনের ধারণা সম্পর্কে ব্যাখ্যা, ভারতীয় দর্শনের ধারণা। এই চ্যাপ্টার থেকে এমসিকিউ প্রশ্ন আসবে 3টি, আর এসিকিউ প্রশ্ন তোমাদের করতে হবে 2টি, এক কথায় লেখো 2টি, তার বেশি থাকবে, অথবা দেওয়া থাকবে, তার মধ্যে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। বড় প্রশ্ন অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকছে না, নেই। তাহলে এখান থেকে থাকছে 3টি এমসিকিউ তোমাদের করতে হবে, আর 2টি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসিকিউ করতে হবে। তাহলে মোট কত নম্বর? 5 নম্বরের প্রশ্ন। কেমন? নেক্সট হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে চারবাক দর্শন। চারবাক দর্শন সম্পর্কে ব্যাখ্যা। এই চারবাক দর্শন থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে 2টি, ওকে। আর এসিকিউ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে 4টি প্রশ্নের, 4টির বেশি থাকবে, অথবা দেওয়া থাকবে, তার মধ্যে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটির মান 1। আর এই চ্যাপ্টার থেকে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকছে না, অর্থাৎ বড় প্রশ্ন কোনো থাকছে না, চারবাক দর্শন থেকে বড় প্রশ্ন থাকছে না। তাহলে টোটাল কত নম্বরে থাকবে এখানে? 4 নম্বর এসিকিউ, 2 নম্বর এমসিকিউ, তাহলে মোট 6 নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে থাকছে। নেক্সট তৃতীয় অধ্যায়, ভারতীয় দর্শনের তৃতীয় অধ্যায় হচ্ছে বৌদ্ধ দর্শন সম্পর্কে ব্যাখ্যা। এই বৌদ্ধ দর্শন সম্পর্কে ব্যাখ্যা থেকে তোমরা পাবে 4টি এমসিকিউ প্রশ্ন, মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে 4টি করতে হবে। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এসিকিউ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে 2-এর বেশি, তোমাদের করতে হবে 2টি, অথবা দেওয়া থাকবে এখানেও 2-এর বেশি কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমাদের উত্তর করতে হবে 2টি প্রশ্নের।
কিন্তু বড় প্রশ্ন অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন এখানে থাকবে না। বৌদ্ধ দর্শন থেকেও বড় প্রশ্ন নেই, থাকবে না। তাহলে থাকবে দুটি এসিকিউ তোমাদের উত্তর করতে হবে আর 4টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। এই মোট 6 নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে রয়েছে। নেক্সট, চতুর্থ অধ্যায় ন্যায় দর্শন। ন্যায় দর্শন সম্পর্কে ব্যাখ্যা। এই ন্যায় দর্শন থেকে এমসিকিউ প্রশ্ন, মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে 3টি। এই 3টি উত্তর করতে হবে। কিন্তু এসিকিউ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এক কথায় লেখো, এই ধরনের প্রশ্ন থাকবে না। ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, বর্ণনামূলক প্রশ্ন অর্থাৎ বড় ধরনের প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন এখান থেকে তোমাদের করতে হবে। থাকবে 2টি, তার মধ্যে 1টি করতে হবে। অথবা দেওয়া থাকবে 2টো কোশ্চেনের মধ্যে, অথবা দেওয়া থাকবে যে কোনো একটি উত্তর করতে হবে, অর্থাৎ একটি থাকবে 8 নম্বরের প্রশ্ন। তাহলে 8 নম্বরের প্রশ্ন এখানে বড় প্রশ্ন, আর হচ্ছে এমসিকিউ 3, 8 আর 3 11। তাই টোটাল এই চ্যাপ্টার থেকে মোট 11 নম্বরের প্রশ্ন তুমি পাবে। এই গেল চতুর্থ অধ্যায় ন্যায় দর্শন। নেক্সট হচ্ছে 5 নম্বর, পঞ্চম অধ্যায় ভারতীয় দর্শনের অদ্বৈত বেদান্ত দর্শন। এই অদ্বৈত বেদান্ত দর্শন থেকে এমসিকিউ প্রশ্ন থাকবে 2টি এমসিকিউ প্রশ্ন, মাল্টিপল চয়েস প্রশ্ন 2টো, তার উত্তর করতে হবে, প্রতিটির মানে 1 নম্বর করে। আর থাকবে এসিকিউ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এক কথায় লেখো, 2টো করতে হবে, 2 এর বেশি থাকবে, অথবা দেওয়া থাকবে, তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। কিন্তু এই চ্যাপ্টার থেকে বড় ধরনের প্রশ্ন, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, বড় প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন থাকছে না, থাকবে না। তাহলে শুধু থাকবে তোমাদের উত্তর করতে হবে 2টি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর লিখতে হবে, আর 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে মোট 4 নম্বর থাকছে এই চ্যাপ্টার থেকে। অদ্বৈত বেদান্ত দর্শন গেল। নেক্সট, লাস্ট চ্যাপ্টার ভারতীয় দর্শনের এবং তোমাদের সিলেবাসের 6ষ্ঠ অধ্যায় সমকালীন ভারতীয় দর্শন। এই সমকালীন ভারতীয় দর্শনের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথের মানবতাবাদ এবং বিবেকানন্দের কর্মযোগ সম্পর্কে ব্যাখ্যা। এই 2টি ব্যাখ্যা থেকে তোমাদের কোনো এমসিকিউ প্রশ্ন থাকবে না, কোনো এসিকিউ প্রশ্ন থাকবে না, মাল্টিপল চয়েস প্রশ্নও থাকবে না, আবার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকছে না। শুধুমাত্র থাকছে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, বর্ণনামূলক প্রশ্ন 2টি থাকবে, করতে হবে 1টি। 2টো প্রশ্ন থাকবে, একটি রবীন্দ্রনাথ সম্পর্কে, একটি স্বামী বিবেকানন্দের কর্মযোগ সম্পর্কে। তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তাহলে একটি থাকবে 8 নম্বরের। তাহলে মোট এই চ্যাপ্টার থেকে তাহলে কত নম্বর প্রশ্ন থাকলো? 8 নম্বরের। এই হচ্ছে পাশ্চাত্য দর্শন এবং ভারতীয় দর্শন মিলে মোট 11টি চ্যাপ্টার এখানে রয়েছে। এই 11টি চ্যাপ্টার থেকে মোট তোমাদের কোশ্চেন মার্কস থাকবে 80 নম্বরের কোশ্চেন থাকছে। এর সঙ্গে প্রজেক্ট ওয়ার্ক থাকবে 20 নম্বর। 4টি বিষয় আছে প্রজেক্ট ওয়ার্কের, সেই 4টি বিষয়ের মধ্যে কোন একটি বিষয় সম্পর্কে তোমাদের প্রজেক্ট ওয়ার্ক করতে হবে, তাতে থাকবে 20 নম্বর। তাহলে রিটেন পরীক্ষা 80 প্লাস প্রজেক্ট ওয়ার্কে থাকবে 20, এই হলো টোটাল 100 মার্কস, 100 নম্বর। এই হলো তোমাদের ক্লাস 11 ফিলোসফি সিলেবাস 2023 চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন, এমসিকিউ, এসিকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে তার সংক্ষিপ্ত ব্যাখ্যা। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে সবাই।